আপনার নবী আমার নবীজি একজন সাহাবীর সঙ্গে নবীর সঙ্গে সাহাবা কেরাম যাচ্ছেন। নবী আমার রহমাতুল লিল আলামিন নবীজি মরুময় বালুকাময় প্রান্তর দিয়ে হাঁটছেন। আমার নবী বললেন, সাহাবীরে আমি নবীজির হাজতের প্রয়োজন, আমি রাসূলুল্লাহ হাজত করব। সাহাবী বললেন, নবী গো ঠিক আছে আপনি হাজত করবেন। ওই সাহাবী ডাক দিয়া কই, আমি তাকায়া দেখলাম গো রহমাতুল লিল আলামিন নবীজি সামনের দিকে যাচ্ছেন, কিন্তু কোনো গাছপালা নাই, শুধু মরুময় বালুকাময় প্রান্ত। কিন্তু আমার নবী আপনার নবীজি হাজত কিভাবে শেষ করবেন? আমার নবী আপনার নবীজি সামনের দিকে যেই মাত্র ছুটলেন, সাহাবী ডাক দিয়ে বলেন, আমি নবীজির পিছু পিছু পানি নিয়ে ছুটলাম। হঠাৎ কইরা তাকায়া দেখি গো রহমাতুল লিল আলামিন নবীজি একটা খেজুর গাছের সামনে গেলেন, মতান্তরে একটা গাছের সামনে গেলেন, যাইয়া খেজুর গাছের ঢালের মধ্যে এইভাবে ধরার পরে মানুষ যেমন ঘোড়ার মধ্যে এই যে গলার মধ্যে রশি লাগানো থাকে, রশির মধ্যে টান দিলে গো যে মাত্র ঘোড়া গোলা ওটগুলা সামনের দিকে যাইতে চায়, সামনের দিকে ছুটে চলে। নবী আমার এইভাবে গাছের ডাল পালা লতা পাতার মধ্যে ধরার পরে আমার নবী বলতেছেন, ইনকিয়াদি বিইজনিল্লাহ, ইনকিয়াদি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমার অনুগত হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়ে, গাছ শুনো, আমি রাসূলুল্লাহর অনুগত হয়ে যাও। রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র এই কথা বললেন, নবীজির সাহাবী ডাক দিয়া বলতেছেন, আমি তাকায়া দেখলাম ওই গাছটা নিজে নিজে মোচড় দিয়া উটের মতো ঘোড়ার মতো আমার নবীজির পিছু পিছু ছুটতে লাগলো। নবী আমার আরেকটা গাছের নিকট দিয়ে মাত্র গেলে বাম হাত মুবারক দ্বারা আরেকটা গাছের ডালের মধ্যে ধরলেন, আবার গিয়া বললেন, ইনকিয়াদি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহর অনুগত হয়ে যাও। সাহাবী ডাক দিয়া কই, শুনো দয়াল নবীজি নুরানি হাত মুবারক দ্বারা যেই মাত্র গাছটাকে টান দিতে গেলেন, গাছটা নিজে নিজে নবীজির পিছু পিছু এইভাবে ছুটতে লাগলো। নবী আমার যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে গেলেন, দুইটা গাছকে এক জায়গায় রাখলেন, রাখার পরে আপনার নবী আমার নবীজি বললেন, তোমরা একটা কাজ, তুমি ওই জায়গার মধ্যে অবস্থান করো। দুইটা গাছকে বললেন, গাছগুলা রে এ গাছ শুনো, তোমরা দুইটা গাছ একসাথে মিলে যাও, একসাথে মিলে আমি দয়াল নবীজি হাজত সারবো সেটার ব্যবস্থা করে দাও, আড়াল করে দাও। নবীর সাহাবী ডাক দিয়া কয়, আমি দেখলাম গাছটা যেই মাত্র নবীকে আড়াল করে ফেলল, নবীজি হাজত মুবারক তিনি শেষ করলেন। হাজত মুবারক শেষ করার পরে গো আমি হঠাৎ করে অন্য ধ্যানে চলে যাইলাম। অন্য ধ্যানে চলে যাওয়ার পরে আমি সামনের দিকে তাকায় দেখলাম রাহমাতুল লিল আলামিন নবীজি আমার দিকে আসতেছে। কিন্তু নবী আমার মাঝ বরাবর রাস্তার মধ্যে আসার পরে নবীজি হঠাৎ করে কেন জানি স্তম্ভ হয়ে দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে গেলেন নবীজি। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী আপনার নবীজিকে দেখলাম, আমার নবী ডান দিকে এইভাবে তাকাইলেন কিছুক্ষণ, আবার বাম দিকে এইভাবে তাকাইলেন কিছুক্ষণ। নবীর সাহাবী ডাক দিয়া কই, বুঝলাম না নবী আমার এইরকম ভাবে এতক্ষণ পর্যন্ত কেন বামে এবং ডান দিকে নবীজি তাকাইলেন? এতক্ষণ পর্যন্ত নবীজি কেন ওই জায়গার মধ্যে অবস্থান করলেন? নবী আমার যেই মাত্র সাহাবীর সামনে চলে আসলেন গো, নবী আমার সাহাবীর সামনে আসার পরে ওই সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো আমি দেখলাম আপনি ডান দিকে আপনি তাকাইলেন, আপনি বাম দিকে তাকাইলেন গো নবীজি, আপনি কেন বাম এবং ডান দিকে তাকাইলেন? নবী আমার ডাক দিয়া বলতেছেন, উম্মত শোনো, তোমাকে আমি পরে বলবো,
তুমি তাড়াতাড়ি একটা কাজ করো। কি করবো গো নবীজি? ওই যে গাছ দেখা যায়, ওই গাছ থেকে দুইটা তুমি কি বলে এটাকে লাকড়ি পারবা, দুইটা ঢাল তুমি ভাঙবা। দুইটা ডাল ভাঙ্গার পরে, ভেঙ্গে ফেলার পরে আমি ডান দিকে যে তাকাইছি, ডান দিকে একটা গাছের ডাল তুমি গেড়ে দিবা মাটির মধ্যে, বাম দিকে একটা এই যে মাটির নিচে তুমি এই যে গাছের ঢালগুলা তুমি গেড়ে দিবা। দুইটা ডাল দুই দিকে গেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহর নিকট তুমি চলে আসো। ইঞ্জিমিন টাইমে সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমি গাছের ডালগুলা কি দিয়ে আমি পারবো? গাছের ঢালগুলো আমি কিভাবে আলাদা করব? নবী আমার উম্মতকে প্র্যাকটিক্যালি সকল জিনিস শিক্ষা দিয়েছেন। আমার নবী বললেন, একটা পাথর নিবা, দাঁড়ালো পাথর, একটা পাথর নিবা, দাঁড়ালো পাথর, এই পাথর নিয়ে তুমি গাছের ঢাল তুমি ভাঙবা। ইঞ্জিমিন টাইমে নবীর সাহাবী দুইটা ডাল দুই দিকে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে নবীজির কদম মুবারক চলে আসলো গো। আসার পরে রাহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে আসার পরে আয়েশা ডাক দিয়া বললেন, নবী গো, আপনি ডান দিকে কেন তাকাইলেন? আপনি বাম দিকে কেন তাকাইলেন? আমাকে দুইটা এই যে দুইটা গাছের দুইটা ঢাল কেন গেড়ে দিতে বললেন মাটিতে? নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুনো, আমি রাসূলুল্লাহ যে মাত্র এই জায়গা দিয়ে আসতেছিলাম, আমি তাকায় দেখলাম দুই পাশে কিছু কবরস্থান দেখতে পাচ্ছি। মানুষ যেগুলা দেখতে পাই না, আমার নবী আপনার নবী সেইগুলা দেখতে পাই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আহারে মুসলিম শরীফের হাদিস, আমার নবী আপনার নবী বলতেছে, উম্মত আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা তাহা শুনো না। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলতেছেন, উম্মতরে শুনো, আমি দেখলাম আমার কিছু উম্মতের কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি রাসূলুল্লাহ গাছের তাজা তাজা দুইটা ঢাল গেড়ে দিলাম মাটির মধ্যে। যতদিন পর্যন্ত গাছের ঢালগুলা কাঁচা থাকবে, তরতাজা থাকবে, ততদিন পর্যন্ত কবরের আযাব কিছুটা কম হবে, হ্রাস পাবে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। উম্মতে মা মুহাম্মাদির জন্য নবী কত দয়াবান রে বাবা। নবী আমার সাহাবীকে নিয়ে সামনের দিকে চলতে লাগলেন গো। সামনের দিকে চলতে চলতে আমি সামনে একটা কঠিন একটা কথা বলবো, একটু আর ধৈর্যশীল হয়ে বসেন আমার বন্ধুরা, বাবারা। নবী আমার সামনের দিকে চলতে লাগলেন। যাইতে 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 নবী আমার তাঁবুর মধ্যে গেলেন। যুদ্ধ সাহাবা কারাম যে যুদ্ধ করেন, সৈন্য সামন্তের ময়দানের মধ্যে তাঁবুর মধ্যে নবীজি চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন নবীজি যাওয়ার পরে সাহাবীরা বলতেছেন, নবী গো, তাঁবুর মধ্যে পানির ব্যবস্থা নাই, পানি নাই, পানি নাই। পানির তৃষ্ণায় সাহাবীরা কাতর হয়ে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সাহাবীদের মধ্য থেকে একজন লোক ডাক দিয়ে বলতেছেন, একটা পাত্রের মধ্যে এমন এত অল্প পরিমাণ পানি আছে, সেটা যদি কারো হাতের মধ্যে এইভাবে ঢেলে দেওয়া হয়, কয়েক ফুটা পড়তে পারে। এই রকম পানি দিয়া তো কিছুই হবে না রে বাপ। রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার নবী আপনার নবীজি বলে, একটা কাজ করো, তোমরা যে পাত্রের মধ্যে ফুটা ফুটা পরিমাণ পানি আছে, ওই পাত্রটা আমি নূরের নবীর কদম মুবারকে নিয়ে আসো। সমস্ত সাহাবীরা নবীজির কদম মুবারকে, নবীজির কদম মুবারকে এই পাত্রটা যে মাত্র নিয়ে আসলেন, নবী আমার পাত্রের ভিতরে হাত মুবারক ঢুকায়া দিলেন। হাত মুবারক ঢুকায়া দেওয়ার পরে গো, রাহমাতুল লিল আলামিন নবীজি অনেকক্ষণ এইভাবে হাত মুবারক ঢুকায়া লাগলেন। হঠাৎ কইরা রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, বিশাল বড় একটা পাত্র নিয়ে আসো। নবী গো, বিশাল বড় পাত্র দিয়া কি করবেন? বিশাল বড় পাত্র নিয়ে আসো। নবীজি বললেন, একটা কাজ করো, এই ছোট পাত্রটা
যে পাত্রের ভিতরে আমি হাত ঢুকাইছি এই পাত্রটার মধ্য থেকে পানির মতো যেভাবে মানুষ ঢালে এইভাবে ঢেলে দাও। রহমাতুল লিল আলামিন নবীজি বড় পাত্রের উপরে নবীজির হাত মোবারক এইভাবে ধরলেন আর উপর থেকে ফুটা ফুটা পানি ছোট পাত্র থেকে নবীজির হাত মোবারকের উপরে পড়তে লাগলো গো। হঠাৎ কইরা সাহাবা কেরাম দেখে গো নবীজির হাত মোবারকের মধ্যে ফুটা ফুটা পানি পড়ে, কিন্তু নবীজির হাত মোবারকের মাঝ বরাবর থেকে একটা পানির ঝর্ণা ছুটে যাচ্ছে। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো বাগার বাইগা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। যতই দুরুদ পড়ি তৃষ্ণা মিটে না, যতই দুরুদ পড়ি তৃষ্ণা মিটে না, আশিক বিনে অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীজি কেমন নবী, আর বেশিক্ষণ কষ্ট দেব না, 12টার ভিতরে দোয়া সহ শেষ করে ফেলবো রে বাপ। আমি শুধু মূল পয়েন্টটা বুঝাতে যাচ্ছি। দুইটা জিনিস আমাদের ঠিক করতে হবে। কয়টা জিনিস? এখন একটু 5 মিনিট কথা বলি, অসুবিধা হবে? একটা হচ্ছে দেখেন, আমি আজকে ঢাকা থেকে চট্টগ্রামে আসছি, তো আমি যখন ঢাকা থেকে ঘর থেকে বের হয়েছি আমার মাকসাদ উদ্দেশ্য কি? চট্টগ্রামে আসব। আমার মাধ্যম কি? ট্রেন। আমি ট্রেনে আসছি, তারপর এখান থেকে গাড়ি নিয়ে আসছি। আমার মাধ্যম হচ্ছে ট্রেন। আমার মাকসাদ কি? চট্টগ্রামে আসবো, প্রোগ্রামে আসবো। বলেন মাকসাদে পৌঁছাইতে হলে মাধ্যম যদি খারাপ হয় মাকসাদে পৌঁছানো সম্ভব? এখন আমি ট্রেনে আসছি, ট্রেনের ডাব্বা যদি খারাপ থাকতো আমি চট্টগ্রাম আসতে পারতাম? আপনি বলবেন প্রাইভেট কার আছে, যে প্রাইভেট কারের যদি মেশিন নষ্ট থাকতো আসতে পারতেন? তাহলে মাধ্যম যদি পরিপূর্ণ ভালো না থাকে মাকসাদে পৌঁছানো সম্ভব না। ঠিক তদ্রূপ ভাবে আপনি আল্লাহ এবং তার রসুল পর্যন্ত পৌঁছাইতে হলে আল্লাহর ওলিদের কদম মুবারকে যেতে হবে। আল্লাহর ওলির কদম মুবারকে না যাওয়া পর্যন্ত আল্লাহ এবং তার রসুল পর্যন্ত আপনি কোশ্চিন কালেও পৌঁছাতে পারবেন না। মুমকিন নেই হয়, কোনোভাবেই সম্ভব না। আপনি দেখেন না কেন চট্টগ্রামের জমিন, যদিও সিলেটের জমিন, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম সিলেটের জমিনে করি। সিলেটের জমিনে যদিও 360 জন আউলিয়া কেরাম শুয়ে আছেন, কিন্তু চট্টগ্রাম কিন্তু আরো বেশি পরিমাণ আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। চট্টগ্রামের জমিন সমস্ত বাংলাদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাতের শহর যাকে বলা হয় এই চট্টগ্রাম শহর। সুবহানাল্লাহ। আপনি দেখেন আজকে আমার নবী আপনার নবীকে নিয়ে টল করা হচ্ছে। আমার নবী আপনার নবীর কথা বলতে গিয়ে মুখের মধ্যে লাগাম দিচ্ছে না। গতকালের আগের দিন সম্ভবত এক লোক বলেই ফেললো যে 21 বৎসর যাবত নাকি উনি বিদআতি দুরূদ পড়ছেন। এই যে আমরা দুরূদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ নাকি
বিদআতি দুরুদ 21 বছর যাবত নাকি তিনি বিদআতি দুরুদ পড়েছেন। আমি বুঝতে পারি না তাদের নামের পূর্বে মুহাদ্দিস কোন ভাবে লিখে, একটু লজ্জা হওয়া উচিত। আমি বলতে চাই আপনাদের জ্ঞাতার্থে, এই রকম কথা যারা বলে তাদের নামের পূর্বে মাওলানা লেখা জায়েজ নাই। কারণ নবীর ব্যাপারে যার মেন্টালিটি, নবীর ব্যাপারে যার ইশক ও মোহাব্বত কাজ করবে না, সে কখনো মাওলানা হতে পারে? আপনি দেখেন যারা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরুদ বিদআতি দুরুদ, আমি বলবো সিয়াসিত্তার কিতাব তারা পড়ে নাই। কেন? সুনানুন নাসাই শরীফের মধ্যে হাদিস মুবারাকা আসছে, আপনার নবী আমার নবীজি বলেছেন সাল্লু আলাইয়া, আমি রাসূলুল্লাহর উপরে তোমরা দুরুদ পাঠাও, দুরুদ প্রেরণ করো, ওয়াজতাহিদু ফিদ দুআই, এবং দুরুদের দুআর মাধ্যমে তোমরা চেষ্টা করো, দুআর মাধ্যমে তোমরা চেষ্টা করো, ওয়াকুলু, এবং তোমরা সকলেই বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সুবহানাল্লাহ বলুন না। এই দুরুদটা তাহলে হাদিসে আছে কিনা? সুনানুন নাসাই শরীফ হাদিস নাম্বার 1291 নাম্বার হাদিস, নাম্বার সহ বলে দিলাম। যারা চোখ থাকতে অন্ধ তারা হাদিস শরীফ আজকে কি খুলে দেখুক। শুধু তাই নয় দাদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে একটা তুহমত দেওয়া হয়, কি যে আম পাবলিকরা, সাধারণ মানুষগুলা এই দুরুদ পড়তে গেলে তারা ভুল পড়ে। কিভাবে? কোন জায়গায় 2 আলিফ লম্বা হবে, কোন জায়গায় 1 মদ হবে, কোন জায়গায় 3 মদ হবে, এগুলা শুদ্ধ করে পড়তে পারে না, বিধায় এটা পড়া বিদআত। বুঝবেন? আপনারা জ্ঞানী মানুষ। এখন আমি প্রশ্ন করি আপনাকে পাল্টা, যদি এই দুরুদ পড়তে গিয়ে যদি আমার উচ্চারণে ভুল হয়, উচ্চারণে ভুল হওয়ার কারণে যদি আমি এটাকে বাদ দিয়ে দিতে হয়, অসংখ্য মানুষ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে ভুল পড়ে কিনা? সূরা ভুল পড়ে কিনা অসংখ্য মানুষ? তাহলে ওই সকল লোকদের কি বলবেন? তুই বেলা নামাজ পড়িস না, বলা যাবে? নামাজ থেকে দূরে সরানো যাবে? যারা দুরুদে ইব্রাহিম বলে বলে মুখে ফেনাচুর নিয়ে আসতেছে, একটা নস দেখান, একটা হাদিস দেখান যেই জায়গায় এই দুরুদের নাম দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিমের মধ্যে যেটাকে দুরুদে ইব্রাহিম বলছেন, এটার মধ্যে ইব্রাহিম নবীর নাম 4 বার আছে, আমার নবী আপনার নবীর নামও 4 বার আছে। হিসেব মোতাবেক আমার নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী হিসাবে নাম হওয়ার দরকার ছিল দুরুদে মুহাম্মদ, ঠিক না বেঠি? দুরুদে ইব্রাহিম আপনি কিভাবে বানাইলেন? দুরুদে ইব্রাহিম এই নাম তো কোনো হাদিসে দেখাইতে পারবেন না। এটা হচ্ছে দুরুদ ফিত তাশাহুদ, তাশাহুদের দুরুদ, নামাজের ভিতরে খাস। এখন এই দুরুদ ইব্রাহিম যদি কেউ পড়তে যাইয়া অশুদ্ধ পড়ে, একটু ভুল পড়ে, এখন কি তখনও ফতোয়া দিবেন যে তোমার জন্য এই দুরুদ পড়া জায়েজ নাই? কথা বুঝতেছেন আমার? যদি এই দুরুদ উচ্চারণের কারণে ভুল ত্রুটি হওয়ার কারণে আপনি বলেন এটা বিদআতি, তাহলে যে কোনো দুরুদ আম পাবলিক সাধারণ মানুষ পড়তে গেলে ভুল হবে, তখন কি সমস্ত আমল থেকে তাদেরকে দূরে রাখা যাবে? যাবে না। চেষ্টা করতে হবে, আস্তে আস্তে করে চেষ্টা করে করে হয়ে যাবে। আপনি সময় দিতে হবে, ঠিক না বেঠে? এখন বাপ এমন একটা জামানায় আসছি, আপনি প্রত্যেকটা সেক্টরে যান, শুধু একটাই জবাব, বিদআত বিদআত বিদআত। আরে বিদআত বলছো, নবীর সাহাবা کرام নবীদের ইশক মোহাব্বতের ক্ষেত্রে বিদআত খুঁজে নাই। সিদ্দিক আকবর নবীকে মোহাব্বত করেছে, বিদআত খুঁজে নাই। ফারুক আজম নবীকে মোহাব্বত করেছে, বিদআত খুঁজে নাই। আপনি যদি বলেন নবীর সাহাবীগণ এই আমল করে নাই, আমি কেন করব? নবীর সাহাবীগণ এই আমল করে নাই, আমি কেন করব? আরে বাপ, আপনি তো উসুলি পড়েন নাই, আপনি হাদিসের নীতিমালাই জানেন না, আপনি ফিকহের নীতিমালাই জানেন না। বলেন তো, কেউ যদি এশারের নামাজ পড়ার পর 100 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে সওয়াব হবে কিনা? খুব মনোযোগ, থিওরিটা বুঝেন।
আমি আরেকটা থিওরি দিয়ে নিচ্ছি, তারপরে এটা বলছি, আপনাদের বোঝার দরকার আছে, মাহফিলে আসছি বোঝার জন্য, ঠিক না ভাই? ঠিক। এখন আসুন, সুর দিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে, এখন শুনুন। এখন দেখেন, কিছু ইবাদত আছে নির্দিষ্ট, কিছু ইবাদত আছে অনির্দিষ্ট। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, কয় রাকাত? এখন এটাকে 4 রাকাত করা যাবে? জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এটাকে 2 রাকাত করা যাবে? আসরের নামাজ 4 রাকাত, এটাকে 6 রাকাত করা যাবে? তাহলে এই নামাজগুলো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন শুধুমাত্র এত রাকাতই পড়বে। কিন্তু নফল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, তোমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 100 রাকাত, 1000 রাকাত নফল নামাজ পড়ো, আমি আল্লাহ প্রতি রাকাতের বদৌলতে তোমাদেরকে সওয়াব দান করব। এখন বলেন আমাকে, তো আপনি যে এশারের নামাজের পর 100 রাকাত নামাজ পড়েন প্রতিদিন, এখন আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, সিদ্দিকে আকবর কোনদিন এশারের নামাজের পর 100 রাকাত নফল পড়ছে? না। নির্দিষ্ট করে পড়ছে? আপনি পড়েন কেন? এখন যদি বলি এটা করা বিদআত, তাহলে উম্মতে মুহাম্মাদি আমলই করতো না, আমলই ছেড়ে দিবে, ঠিক না? ঠিক। উম্মতে মুহাম্মাদি আর আমলই। আরে তুমি আজকে এত বুজুর্গিগির দেখাচ্ছ, এই যে হাতের মধ্যে তাসবিহ দানা, কি বলে আপনাদের চট্টগ্রামে? তাসবিহ দানা হাতে নিয়ে হাটে আর পরে হাটে আর সিদ্দিকে আকবর এরকম করেছে না? এই তাসবিহ দানা দিয়ে এরকম করেছে, আপনি করেন কেন? তখন প্রশ্ন আসবে এটা ভালো কাজ এই জন্য করি। তো আপনি যখন আমল করতে যান, সিদ্দিকে আকবর করে নাই, তারপরেও করেন কেন? এটা ভালো কাজ। ঠিক তদ্রূপ ভাবে কোন সাহাবী করেছেন, কোন সাহাবী করেন নাই, কোন যুগে হয়েছে, কোন যুগে হয় নাই, সেটা মুখ্য বিষয় না। দেখতে হবে আপনার কাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে কিনা, উদ্দেশ্যটা কি দেখতে হবে। আপনি আজকে এত বড় আলিশান মাহফিল করে বক্তব্য দিচ্ছেন, নবীজি সাহাবী কোনোভাবে এইভাবে তাফসীর মাহফিল করেছেন? করেন নাই, এরকম ভাবে করেন নাই। আপনি বেদাত কাকে বলছেন? নবীজির যুগে যেই কাজটা হয় নাই, এই কাজটা যদি পরবর্তী প্রজন্ম করে, সেটাকেই বেদাত বলছি। এখন আমাকে বলেন, নবীজির যুগে যাতায়াত ছিল কিনা? ছিল। মক্কা থেকে মানুষ মদিনায় গেছে না? গেছে। খুব মনোযোগ। এখন মক্কা থেকে নবীজি মদিনায় সাহাবা কেরাম গেছে কখনো হেঁটে, কখনো গেছে উটের উপরে সবার হয়ে বসে বসে, ঠিক না বেঠি? এখন এই যুগে যাতায়াত আছে কিনা? আমি আসলাম মাইক্রো প্রাইভেট কার দিয়ে, আপনি যান প্রাইভেট কার দিয়ে, অটো রিক্সা দিয়ে, আপনি ভ্যান দিয়ে যান, আপনি ট্রেন দিয়ে যান, আপনি হেলিকপ্টার দিয়ে যান, আপনি বিমানে যান। এখন বলুন, নবীজির যুগে যাতায়াত ছিল, এই যুগেও যাতায়াত আছে, কিন্তু নবীজির যুগে আর এই যুগের মধ্যে পার্থক্য কি হয়েছে? যাতায়াতের মাধ্যমে। কিসের পরিবর্তন? যাতায়াতের মাধ্যমে। নবীজির যুগে যাতায়াত এর মাধ্যম ছিল উট, আর এই যুগে যাতায়াতের মাধ্যম ট্রেন, মাইক্রোবাস, অটো রিক্সা, বিমানে, ঠিক না ভাই? ঠিক। তাইলে যাতায়াতের যে মূল বিষয়টা, এটা ঠিক আছে, মাধ্যমের পরিবর্তন যুগের তাড়নায়, মাধ্যমের পরিবর্তন যুগের তাড়নায়। ঠিক তদ্রূপ ভাবে আমার নবীর যুগে সাহাবা কেরাম যে কাজগুলো করতেন যুগের তাড়না, এগুলা আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিভাবে? আপনি দেখেন, এখন আমি বক্তা, আপনারা কি শ্রোতা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, শত শত সাহাবী ছিলেন, নবীজির আওয়াজটা শত শত সাহাবীদের কানে পৌঁছে গিয়েছিল, কিন্তু 50 জন মানুষের কাছে এখান থেকে বসে কথা বলে আমার আওয়াজটা আর যাবে না, শুনতেও পাবে না। 1 লক্ষ মানুষ থাকবে, এখন 1 লক্ষ মানুষের কানে আমার ভয়েসটা পৌঁছানোর জন্য মাইক দরকার। এই 1 লক্ষ মানুষ বসার জন্য নিচে কার্পেট দরকার। 1 লক্ষ মানুষ বসে কথা শুনবে, উপরে ছাইনামা দরকার, যাতে বৃষ্টি না পড়ে, ময়লা না পড়ে, ঠিক আছে? বুঝতে পারতেছেন? এখন এগুলা কি? এগুলা হচ্ছে আমি আপনি যে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, এগুলা হচ্ছে এগুলার সহায়ক। এগুলার কি সহায়ক? আপনি বলেন তো, এইখানে তো ম্যাক্সিমাম মানুষ বিয়ে করছেন। নবীর জামানায় জামাই যখন শ্বশুর বাড়ি যাইতো, তখন কি দিত জানেন? খুরমা, খেজুর। আপ্যায়ন কিভাবে করতো? নবীর যুগে যেইভাবে যেটা করছে সেইভাবে সেটাই করতে হবে। এখন আপনার জামাই যদি আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে,
আপনি যদি পোলাও কুরমা গুস্ত না দিয়ে আপনি যদি কয়েকটা খেজুর খুরমা দেন, এই জামাই পরবর্তীতে শ্বশুর বাড়িতে আসবে? তাহলে যুগের তাড়নায় চাহিদা অনুযায়ী প্রত্যেকটা জিনিসের পরিবর্তন হবে, এটা আপনাকে মানতে হবে। আপনি বিদআত কোনটা? যেই কাজটা সুন্নতকে বিলুপ্ত করে দেয়, যেই কাজটা সহজে বুঝেন। হুজুর আরবি বলে বলে, উর্দু বলে বলে, এই দলিল সেই দলিল বলে বলে আমাদের মাথা নষ্ট করে ফেলছি। আপনি এত পেঁচগুছের মধ্যে যাওয়ার দরকার নাই। যেই কাজটা সুন্নতকে বিলুপ্ত করে দেয়, নষ্ট করে দেয়, দূরে ঠেলে দেয়, সেই কাজটা করে কি? বিদআত। বুঝতে পারছেন? এখন আপনি যদি আমাকে বলেন, আমার দিকে আঙ্গুল তুলে বলেন এটা বিদআত, আমি তো আঙ্গুল দেখিয়ে বলবো চেয়ারে বসে খাওয়া ইহুদি নাসারাদের অনুসরণ। চেয়ারে বসে খাওয়া ইহুদি নাসারা থেকে আসছে, আর নবীর জামানা থেকে, নূরের জামানা থেকে আসছে মাদুলিতে বসে নিচে খাওয়া, এটা সুন্নাত। ঠিক না ঠিক? এখন আপনি কি ফতোয়া দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন চেয়ারে বসে খান নাই। এখন আমি আপনি চেয়ারে সোফাতে বসে খাচ্ছি। এখন এটা সমাধান কি? সমাধান হচ্ছে, আপনি কেউ যদি মনে করে আমি চেয়ারে বসে খাচ্ছি আমার সুবিধার জন্য, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমার সুবিধার জন্য খাচ্ছি, আর এটা তাহলে বিদআত মানে সুন্নতের খেলাফ হবে না। কেউ যদি মনে করে ইহুদি নাসারাদের অনুসরণ করার জন্য করছি, তাহলে বিদআত হবে। কথা বুঝতেছেন? আপনি ভিতর থেকে ইসলামকে বুঝতে হবে। আপনার নবী, আমার নবীজি মসজিদে নববীতে যান নামাজ পড়ানোর জন্য। সাহাবা কারাম কিন্তু কেউ ইমামের কাতারে দাঁড়ান নাই। সাহাবা কারাম কেউ ইমামের জায়গায় যান না, কারণ নবীর উপরে আর কোনো ইমাম হতে পারে না। আজকে দেখেন আমরা কত কিছু নিয়ে তর্ক করি, কত কিছু নিয়ে বিতর্ক করি, কথা বলবা না। এখন দেখেন মূল প্ল্যাটফর্মে আমি শেষ করে দেব। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাকে আপনি বলেন, আল্লাহ তো বলেছে নবীর প্রতি দুরূদ প্রেরণ করো, নবীকে সালাম দাও, নবীকে সালাম দাও। এখন আমি যদি প্রশ্ন করি আল্লাহ কোন কোন জায়গায় দেওয়ার জন্য বলছে, কোন কোন জায়গায় নিষেধ করেছেন, কুরআনে কোথাও বলেছেন? বলেন নাই। শুধু বলছেন আমার বন্ধু নবীর প্রতি দুরূদ প্রেরণ করো, আমার বন্ধু নবীর প্রতি দুরূদ প্রেরণ করো এবং সালাম পাঠাও। এখন আপনি দেখেন, আপনি ব্যাখ্যা বুঝবেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর মতো এত বড় মুফাসসির, যিনি তাফসিরে দুররে মানসুর পর্যন্ত লিখেছেন বিশদ আকারে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলছেন যে কত কত জায়গায় দুরূদ পড়বা। যখন বলা হয় কুমু ইলাস সালাহ, যখন বলা হয় সালাতের জন্য দাঁড়িয়ে যাও, তখন তোমরা দাঁড়ায় যাইও। যখন বলা হয় সালাতের জন্য দাঁড়িয়ে যাও, তখন তোমরা কি? দাঁড়ায় যাও। কোন আয়াতের তাফসিরে বলছেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে যখন বলা হয় দাঁড়াও, তখন তোমরা দাঁড়াইও। যখন বলা হয় দাঁড়াও, তখন তোমরা কি? দাঁড়াইও। জালালউদ্দিন সুয়ুতী আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখছেন যখন বলা হয় কুমু ইলা সালাহ, সালাতের জন্য দাঁড়াও, তখন তোমরা দাঁড়ায় যাইও। এবং তারপরে তিনি বলতেছে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের জন্য যখন বলা হয় দাঁড়াইতে, তখন তোমরা দাঁড়ায় যাইও। সুবহানাল্লাহ। এখন ওয়া গায়রিহা মিনাল খায়রাত, আবার একটা বলে দিচ্ছি, ওয়া গায়রিহা মিনাল খায়রাত, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের জন্য যখন বলা হয় তখন তোমরা দাঁড়ায়া যাইও। এখন আমি তো আপনাকে প্রশ্ন করব, নবীজিকে সালাম দেওয়া ভালো কাজ? কথা বলেন। তো ওই ভালো কাজের জন্য জালালউদ্দিন সুয়ুতী বলছেন দাঁড়ানোর জন্য, আপনি বলেন কেন বসার জন্য? সুবহানাল্লাহ কেন? এখন আপনার ইশক হয় বসে নবীকে সালাম দিলে আপনার ভিতরে শান্তি লাগে, আমি দাঁড়াইয়া সালাম না দিলে আমার ভালো লাগে না, এটা আমার ইশক। সুবহানাল্লাহ কোন? আপনি যখন বলবেন দাঁড়াইয়া সালাম দেওয়া এটা কোথায় আছে, আমি তো তখন পাল্টা প্রশ্ন করব বসে সালাম দেওয়ার কথা কোথায় আছে? আপনি তো আমাকে বলবেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে দুরূদ সালামের কথা বলেছেন, বসার কথাও বলেন নাই, দাঁড়ানোর কথাও বলেন নাই। এখন আপনি কোথায় যাইবেন? জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যিনি 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, মোল্লা আলী কারি হানাফি
হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন তার কিতাবে, দেখি নিষিদ্ধ জায়গা ব্যতীত সমস্ত জায়গায় সমস্ত সময় নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। এখন আপনার নামের পূর্বে তো আপনি টাইটেল লিখেন মুফতি, লিখেন মুফতি, ফতোয়া প্রদানকারী, যিনি ফতোয়া দেন তাকে মুফতি বলা হয়। এখন আপনি তো নকলি মুফতি, আপনি তো আসল মুফতি না বাপ। এখন দেখেন আপনি মুফতি হইছেন, আপনি নিজ থেকে ফতোয়া দিতে পারবেন না। আপনি কি করবেন? ফতোয়া স্বামী খুলবেন, আপনি হেদায়া শরীফ খুলবেন, আপনি ফতোয়া দারুল উলুম দেওবন্দ খুলবেন, আপনি সমস্ত ফিকহের কিতাব খুলে ইমাম গোলের কওলগুলা নকল করে আপনি ফতোয়া দিবেন, ঠিক না ভাই? তাহলে আপনি তো নকলি মুফতি। এখন যারা মুফতি হয়েছেন ফতোয়া স্বামী অবশ্যই পড়েছেন। ইমাম জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, শেষ কথা, ইমাম জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ কুট করেছেন 7 জায়গায় দুরূদ সালাম পড়া মাকরুহ। 7 জায়গায় দুরূদ সালাম পড়া কি মাকরুহ। এই 7 জায়গা ব্যতীত, এই 7 জায়গা ব্যতীত তিনি বলতেছেন যে কি ওয়া মুস্তাহাব্বাতুন আও কুল্লি আও কানিল ইমকান। এই 7 জায়গা ব্যতীত সমস্ত জায়গায় আই হাইসু লা মানে সমস্ত জায়গায় নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করা মুস্তাহাব। মুস্তাহাব মুস্তাহাব জোরে বলুন সুবহানাল্লাহ। সওয়াবের কাজ। এখন আপনি সরাসরি যদি নাস খুঁজতে যান বিপদে পড়বেন। শেষ কথা এটা আমার, আর বিরক্ত করব না, তাবারক নিয়ে আসবে। দেখেন আপনি যদি বলেন যে সুন্নাত তরিকা কথা আপনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি আযানের আগে সালাতু সালাম দিত? আপনি আমাকে প্রশ্ন করেছেন, জানার দরকার আছে না ভাই? দরকার আছে? আপনি আমাকে প্রশ্ন করেছেন হুজুর আযানের আগে সালাতু সালাম কি আবু বকর সিদ্দিক দিছে, উমর দিছে, ওসমান জুন্নুরাইন দিছে, হযরতে আলী দিছে? আপনি আমাকে প্রশ্ন করছেন না? আচ্ছা, এখন আমাকে যদি এইরকম প্রশ্ন করেন আমি তো আপনাকে পাল্টা প্রশ্ন করব, সিদ্দিকে আকবর আযানের আগে দিছে কি দেয় নাই এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। আপনাকে দেখতে হবে নবীজির হাদিস তো একরকম না। নবীজির একরকম হাদিস আছে কওলি হাদিস। কি হাদিস? কওলি। নবীজির মুখ নিঃসৃত বাণীকে কওলি হাদিস বলে। আরেক প্রকার হাদিস আছে ফি'লি হাদিস, নবীজি নিজে করেছেন, হাদিসে আসছে নবীজি এই করেছেন, এগুলা ফি'লি হাদিস। আরেক প্রকার হাদিস হচ্ছে সিফাতি, কি নবীজির গুণাবলী ইত্যাদি আর অনেক বিষয় আছে। এখন নবীজি করে দেখিয়েছেন এমন হাদিসও আছে, আবার নবীজি করেন নাই কিন্তু উম্মতকে করার জন্য বলেছেন, এরকম হাদিসও কি আছে। এখন আপনি যদি বলেন হ্যাঁ নবীজি যেটা করেছেন সেটাই করব, নবীজি যেটা বলেছেন সেটা মানব না, তাহলে আমার নবীর হাদিসকে অস্বীকার করার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন নবীজি যেটা করেছেন সেটা করব, নবীজির ব্যাপারে আপনারও তো বলেন নবীজি 11টা মতান্তরে 14টা বিবাহ মুবারক করেছেন। কোথায় নবীজি বলেছেন উম্মতকে 11টা বিবাহ করো? কি বলেন? এখন কি নবীজি করেছেন যেটা সেটা করবেন, নাকি উম্মতে মুহাম্মাদের জন্য নবীজি যেটা করতে বলেছেন সেটা করবেন? করতে বলেছেন নবীজির জন্য যেগুলা খাস সেগুলো উম্মতের জন্য না। আমার নবীর উপর তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল, আমার আপনার উপর তাহাজ্জুদ নামাজ ফরজ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা জিজ্ঞেস করলেন, নবী গো সমস্ত নবীগণ তো নিষ্পাপ, আল আম্বিয়াউ মাসুমুন, নবীগণ নিষ্পাপ, তো আপনি কেন নামাজ পড়েন? নবীজি বললেন, আয়েশা গো আমি তো আমার জন্য নামাজ পড়ি না, আমার উম্মত আমি রাসূলুল্লাহকে দেখে দেখে নামাজ শিখবে, এই জন্য আমি রাসূলুল্লাহ নামাজ শিখাই উম্মতকে, এই জন্য আমি রাসূলুল্লাহ নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আপনি আমাকে যদি বলেন আমি মাসুম, তা আমি ইবাদত আর করব কেন? কথা বুঝতেছেন? আমি আর ইবাদত করব কেন? আরে সমস্ত নবীগণের নবী যিনি রাহমাতুল লিল আলামিন, নবীর ব্যাপারে সুতা পরিমাণ যদি আপনার সন্দেহ থাকে, আপনি নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে
না, আপনি সিদ্দিকে আকবরের দিকে তাকিয়ে দেখেন না। সিদ্দিকে আকবরের আমলের কমতি আছে, তারপরেও সদা সর্বদা নবীজিকে সম্মান করতেন। সমস্ত সাহাবাকারাম নবীজিকে সম্মান করতেন। কোনোদিন নামাজ নিয়ে অহংকার করে নাই, রোজা নিয়ে অহংকার করে নাই। আজকে আমি অহংকারে বিভোর হয়ে গেছি। আপনি দেখেন শেষ কথা যেটা কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা। কত জায়গায়? ওকে, ৮২ জায়গায় নামাজের কথা। মা বাবার কথা কিছু জায়গায়, সুদ ঘুষের কথা কিছু জায়গায়, হালাল হারামের কথা কিছু জায়গায়। কিন্তু আমার নবী আপনার নবীর কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ১৪০০ জায়গায় বলেছেন। এখন আপনি ভাগ করেন, ভাগ বুঝেন তো? ভাগ করেন, আপনার ৮২ দিয়ে ১৪০০-কে ভাগ করেন। তাহলে আমি ছোট্ট করে যেটা বুঝি, কম বেশি হতে পারে। যদি নামাজের প্রচার প্রসার একবার করেন, তাহলে আমার নবীর কথা বলতে হবে প্রতিদিন ১৭ বার। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়া ফরজ, হুকুম কার? আল্লাহর। তো নামাজের কথা উম্মতে মুহাম্মাদীদেরকে বুঝানোর কথা বলেছেন। রোজার কথা আপনি বুঝান, কেন? আল্লাহ বলেছেন। হজ করার কথা আপনি বুঝান মানুষকে, আল্লাহ বলেছেন। সুদ ঘুষ থেকে দূরে থাকার জন্য বলেন, কেন? আল্লাহ বলেছেন। কেন? যত যে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা প্রচার করার জন্য বলেছেন। ১৪০০ জায়গায় আমার নবী আপনার নবীজির সম্মানের কথা বলেছেন। সেগুলা তো প্রচার করো না ভাই। সেগুলা কেন প্রচার করো না? সেগুলি করলেই তো গুমর ফাঁস হয়ে যাবে। আপনার নবী আমার নবীর নূরানি জামানার দিকে তাকিয়ে দেখুন। মুনাফিকের দলেরা জানতো আমার নবী সত্য, আমার নবী হক, তারপরেও তাদের দলকে হাইলাইট করার জন্য নবীর বিপক্ষে অবস্থান করছে। এখন দেখেন, আমার মাথায় পাগড়ি আছে, আপনার মাথায় টুপি আছে, আপনার দাড়ি আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, এট দিস মোমেন্ট আমি এই মুহূর্তে যে কথাটা বলবো, আপনার দাদার মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, নামাজ আছে, রোজা আছে, হজও করেছেন, নেক আমলও কম বেশি করছেন। বলেন তো, কেউ যদি বলে আমাদেরকে এরা নামাজ পড়ে না, এরা সুন্নি না, যদি নামাজ পড়লেই সুন্নি বলা হইতো, যদি নামাজ পড়লেই হক বলা হতো, তাহলে সুন্নিদের মধ্যে কি ৫ ওয়াক্ত নামাজদারি আলেম নাই? আম পাবলিকদের মধ্যে ৫ ওয়াক্ত মানুষ নাই? যারা হক ভাবে চলে এমন লোক নাই? তো তাকে দেখলেও তো বেদাতিরা বলে এই বেদাতি চলে যাচ্ছে, বলে কিনা? তার মানে এই লেবাস দেখে তারা জাজমেন্ট করে না আমাদেরকে জাজমেন্ট করে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই কিনা এটার উপর ডিপেন্ড করে। কথা বুঝতেছেন? আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিলেই এটা বিদআত হয়ে যায়। বাপ, আমি কাউকে মন্দ বলছি না, ইন্ডিকেট করে কথা বলছি না, আমি হৃদয় থেকে কথাগুলি বলছি। আমার দাদা উনি, এখানে আমরা দুইজন নাতি না, দুইজন এক্সাম্পল, আমার ওনাকে আমি ভাই বললাম। এখন আমরার দাদা, সমস্ত মানুষ মিলে আমার দাদার প্রশংসা করলেন। নাতি হিসেবে কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? এখন এক্সাম্পল, দাদার প্রশংসা সবাই করলেন, উনি খুশি হইল, আমি মুখটা কালা করলাম, তুত্তরু ইলার প্রশংসা কেরাকো করতো, তাইলে বোঝা গেল দাদার প্রশংসা আমার কাছে ভালো লাগে না, কারণ দাদার সাথে আমার সম্পর্ক ভালো না। কথা বুঝতেছেন? দুজন নাতি, একই দাদার নাতি, কিন্তু দাদার প্রশংসা শুনে এক নাতি খুশি হলো, আরেক নাতি মুখ কালা করলো। তার মানে বোঝা গেল এক নাতির সাথে দাদার সম্পর্ক ভালো, আরেক নাতির সঙ্গে দাদার সম্পর্ক ভালো। আমি যেই নবীকে সালাম দিচ্ছি, দাঁড়িয়ে হোক আর বসে হোক, ওই নবী আমারও নবী, আপনারও নবী। ওই নবীকে আপনি বসে দেন, আপনার ইচ্ছা। এখন আমি দাঁড়িয়ে সালাম দিলে আপনার তো খুশি হওয়ার কথা, আপনার চেহারা কালা হয় কেন? কথা বুঝতেছেন? এই বিষয়গুলা সময়ের কারণে আমি আর বলতে পারলাম না। 48-11টা। এখন এই বিষয়গুলা বুঝতে হবে বাপ আমাদের। এইরকম ৫ ওয়াক্ত নামাজের কথা আমি আমার ব্যক্তিগত মতামত, আমি যেটা বুঝি আপনাকে কেন বলবো। সকালবেলা যে খাইতে হবে হুজুররা বলে দেয় না, হ্যাঁ? খাবার সময় হইলে ভাত এখনো রান্না হয় নাই, কমপ্লিট হয় নাই, বাসন নিয়ে বসে গেছে, আমার ক্ষুধা লাগছে, দুপুরে ক্ষুধা লাগছে, রাত্রে ক্ষুধা লাগছে, তো 3 বেলা না খাইলে যে মারা যাবেন আপনি এটা বুঝেন, নামাজ না পড়লে যে দুযোগে জ্বলতে হবে এটা বুঝেন না? তো নিজের বুঝটা আপনি বুঝে নামাজ পড়লেই তো হয়, নিজের বুঝটা বুঝে নামাজ
পড়লেই তো হয়। এটা আমি আপনাকে বলে দেবো, এটা কম্পালসারি বিষয়। সব জিনিস তো বুঝার না। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পড়তে গেলে উজুটা সঠিকভাবে করতে পারি না, এটা শিখাই দেন। নামাজটা কোন জায়গায় কি পড়তে হবে এটা শিখাই দেন। কিন্তু নামাজ পড়বেন তো আপনি, প্রাসঙ্গিক বিষয়গুলো আমি শিখাই দেব। এই জিনিসগুলো বুঝতে হবে বাপ। এখন আপনি যদি সব বুঝেন, এটা না বুঝেন, তাহলে তো আর কিছু করার নাই। এই জিনিসটা বুঝবেন বাপ। যাই হোক, আমি এখানে নতুন আসছি, আপনাদের এলাকার ম্যাক্সিমাম মানুষকে আমি কাউকে চিনি না। এক কথায় ওই সালাউদ্দিন ভাই, উনি আমাকে রিসিভ করছে, নিয়ে আসছে, ওনাকে একমাত্র আমি চিনি। চট্টগ্রামে খুব কম মাহফিল আমি করি, বেশি দূর হয়ে যায়। হ্যাঁ, আর যেহেতু প্রথম আসছি, আমি অত্যন্ত ভালো লাগলো। আমি মুসাফির মানুষ, আমি যতই গুনাহগার হই, আমি কিন্তু আজকে মুসাফির। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুসাফির। মারহাবা কম। তো এখন আমি চিনি না আচ্ছা, দেখেন আমি একদম শেষ পর্যায়ে, যে প্রথম আসছি তো, আপনাদের মুভমেন্ট এক একজনের এক এক রকম, এক একজনের মেন্টালিটি এক এক রকম, এক একজনের চাহিদা এক এক রকম। হুজুর অমুক কথা বলেন, অমুক বিষয়ে লাভ করেন। এই জন্য আমি মানে কিছু কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। তো চট্টগ্রামের মধ্যে আলোচনা আর ঢাকার ভিতরে অন্যান্য জেলায় বিভাগে আলোচনা ডিফারেন্ট আছে, অনেক পরিবর্তন, বুঝতে পারছেন? অনেক পরিবর্তন। যাই হোক, আমি আশরাফুল হক জয়নগরী, খুব নগণ্য মানুষ, আপনারা জ্ঞানীগুণী মানুষ। আমি অনুরোধ করব যে যাই করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনোদিন বেয়াদবি করবেন না, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যুবকদেরকে অনুরোধ করব, যাতে করে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ছাড়া তুমি যত কিছুই করো আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে। কারণ মার মনে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমাকে 1 মিনিট অনুরোধ করেছে, একটা গজল বলে আমরা হ্যাঁ, ইংলিশে একটা গজলই তো। এই চট্টগ্রামে তো উর্দু চলে বেশি, চট্টগ্রামে উর্দু চলে বেশি। আমি দেখলাম তো, ওই যে ইদানিং একটা গজল ভাইরাল হয়েছে এই চট্টগ্রামের ভাষায়, চট্টগ্রামের ভাষায় একটা মদিনাওয়ালার দেশেতে আশেক যখন যায় না, কি একটা গজল ভাইরাল হয়েছে। এরা চট্টগ্রামের ভাষাতে আমি কিছুই বুঝি না, আমার নিয়ে আসতে কি যে বললো আমি বলতে পারি না। যাই হোক, আমি ছোট্ট কঠিন, খুব কঠিন, বেশি কঠিন, আমি ছোট্ট করে বলছি। ইংরেজিতে আমাকে ভাই বলছিল, এক ভাই, আমি ছোট্ট করে বলে আমরা মিলাদ ক্যাম্প করে পড়বো ইনশাআল্লাহ। How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, so hit Medina, so hit Medina, so hit Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. My heart say to eyes, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. মারহাবা বলুন। আপনাদের চট্টগ্রামের সবচেয়ে বেশি গজল সুন্দর লাগে আবুল কাশেম ননি হুজুরের। এত বয়স হয়েছে এখনো বাঁশির সুরের মতো কণ্ঠ, সুবহানাল্লাহ কোন। উনি টান মারেন গজল গান না, সোনার মদিনা আমার আবুল কাশেম ননি হুজুর, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। এবার ইংলিশ ভার্সনও আছে, কিন্তু ইংলিশ ভার্সন আছে, সেটা হচ্ছে কি, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina.
Medina. I cannot forget you, dear. সুবহানাল্লাহ কোন বাঁশির মতো সুর, খুব শুধু মজাই লাগে, এত মধুর সুর। ইদানিং যেটা বাইরে হয়েছে, আমি একটু একটু করে চট্টগ্রামের ভাষা শেখার চেষ্টা করতেছি। ওই মাঝে মাঝে আসতে হচ্ছে তো, এই দিনে দেখলাম ইউটিউবের মধ্যে অনেকগুলো শায়ের চমৎকার ভাবে গাইতেছে। এই যে মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, এটা সুরটা না কেমন ভাই? সুরটা জানেন আপনারা? সুরটা জানেন? আমি নিজে ওই সুরগুলা সিস্টেম করে আমি লিখে রাখছিলাম। আর একদিন কোন সময় আমি কমপ্লিট করতে পারলে আমি এটা বলবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি চট্টগ্রামের মধ্যে আলা হযরতের ভক্ত বেশি, আলা হযরত রহমতুল্লাহ ভক্ত বেশি। আল্লাহ পাক আমি সহ সকলকে যাতে কবুল করে নেন, সকলে বলুন আমিন। একটু মোহব্বতে নবীকে সালাম দে, ইয়া নবী সালাম।